গ্রামে যদি আপনাদের হাজার কোটি টাকার সম্পত্তি থাকে, আমি বলবো তবুও শহরের একটা জায়গায় ছোট্ট একটা বাবুই পাখির মতো বাসা, সেই বাসাটুকু আমার আপনার সকলেরই দরকার। কারণ এই যে গ্রামের মানুষগুলো দেখছেন, তারা যতটা আপনার সামনে দেখাবে তারা সহজ সরল কিন্তু মোটেও না। এই মানুষগুলোর সামনে আপনি এক মুহূর্তও টিকে থাকতে পারবেন না। কারণ তারা এত পরিমাণে টক্সিক হয়ে থাকে যে আপনার জীবনটা একদম অতিষ্ঠ করে তুলবে। এটার একদম জলজ্যান্ত প্রমাণ আমি নিজেই। আমার যখন এসএসসি পরীক্ষা চলে ঠিক তখন কোনো একটা কারণে গ্রামে চলে গিয়েছিলাম। যার কারণে আমার তখন এসএসসি পরীক্ষাটা গ্রামেই দেওয়ার দরকার বলে আমি মনে করেছিলাম, বা কোনো একটা কারণে গিয়েছিলাম। তো তখন প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি কেন এখানে আসলাম? আমি তো শহরেই ভালো ছিলাম। আপনারা বলতে পারেন যে আমরা শহরে বড় হয়েছি। শহরে বড় হয়ে আমরা অভ্যস্ত, শহরের খাবার বা চলাফেরায় আমরা অভ্যস্ত। তাই হয়তো গ্রামের মানুষের সাথে মানিয়ে নিতে পারছি না। আসলে বিষয়টা তেমন নয়। মানুষ এমন একজন প্রাণী যে সব জায়গায় মানিয়ে নিতে পারে। তবে আমি বলব গ্রামে কখনোই তা সম্ভব না। জায়গা জমি সহায় সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে এত পরিমাণে দ্বন্দ্ব আমি দেখেছি যা আমি কোথাও দেখিনি। এরপরে তো লেগে আছে এই বাড়ির মেয়ে কী করলো, ওই বাড়ির মেয়ে কী করলো। মনে হয় যেন একদম ফজরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সকালের নাস্তা করে তারা বের হবে, আর বের হয়েই এই বাড়ির কুটনামি ওই বাড়িতে করবে, আর ওই বাড়ির কুটনামিটা এই বাড়িতে এসে করবে। কিভাবে একটা কথা প্যাচ লাগানো যায়, কিভাবে কি করা যায়, তারা যেন এটার একদম ডিগ্রি নিয়ে বসে আছে। মেয়েটা পড়াশোনা করতে পারবে না, এসএসসির পরে কেন বিয়ে হচ্ছে না, এত পড়াশোনা করে কি হবে, মেয়েটার চুল ছোট, মেয়েটার চুল এত এরকম কেন, প্রতিদিন কেন শ্যাম্পু করতে হয়, প্রতিদিন কেন এভাবে চলাফেরা করতে হয়, বোরখা কেন পরছে না, থ্রি পিস কেন পরছে, বোরখা পরে চলাফেরা কেন করছে না, হাত মোজা পা মোজা কেন করছে না। এই দিকে তাদের এত নজর, যা নিজের প্রতি যদি দিত তাহলে হয়তো পৃথিবীটা আজকে এমন হতো না। মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আবার যদি বা বিয়ে ঠিকও হয়, যদি একটু দেখেছে যে না আমার মেয়ের থেকে তার সম্বন্ধটা ভালো এসেছে, কিভাবে সেই বিয়েটা ভাঙচি দেওয়া যায় তারা কিন্তু সেই জিনিসটা ভালোই জানে। মূল কথা, কার কিভাবে ক্ষতি করা যায় তারা এই বিষয়ে একদম এক্সপার্ট। সামান্য ১-১.৫ ইঞ্চি জায়গা নিয়েও মারামারি হতে দেখেছি। এমনকি দেখেছি কিভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে একটা খুনাখুনির ব্যাপার পর্যন্ত বিষয়টাকে নিয়ে যাওয়া যায়। এই সকল কিছুর সাক্ষী আমি হয়েছি। তাছাড়াও যখন শহর থেকে গ্রামে ঘুরতে যেতাম, গ্রামের মানুষজন এমনভাবে তাকিয়ে থাকতো যেন শহর থেকে কোনো জীবজন্তু চলে এসেছে। তো যাই হোক, এই সকল কিছুর সমস্যা নিয়ে হয়তো সবার পক্ষে মানিয়ে গুছিয়ে নেওয়া সম্ভব নয়। অনেকে বলবেন গ্রামে যে সহজ সরল মানুষ, একদম মোটেও না। গ্রামের মানুষ আমি বলবো কখনোই সহজ সরল হতে পারে না। কারণ আপনি কিন্তু শহরের দিকে তাকালেই বুঝবেন যে এত দ্বন্দ্ব, মারামারি, ভাই ভাইয়ের ঝগড়া, বিবাদ শহরে কিন্তু এত একটা দেখা যায় না। সবাই সবার মতো নিরিবিলি থাকতেই পছন্দ করে। কিন্তু গ্রামের যে বিষয়টা আমি খেয়াল করেছি সে বিষয়টা হচ্ছে যে ধরেন আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িতে অল্প একটু জায়গায় কেউ একটু মানে তার ঘর করার দরকার, সে ঘরটাও হচ্ছে অল্প ১-১.৫ ইঞ্চি জায়গায় সরে এসেছে। সেটা নিয়ে এমন পর্যায়ে চলে যাবে যে মারামারি খুনাখুনিও হয়ে যায়। আবার বাড়ি ভাঙচুরও কিন্তু হয়ে যায়। আবার এমন লোকও দেখেছি যে অনেক বড় ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, সে সম্বন্ধটাও ভেঙে দিতে তাদের কিন্তু এক মুহূর্তও সময় লাগে না। লোক লাগিয়ে ঠিকই আপনার নামে বদনাম করে দিবে, এবং আপনার যে সম্বন্ধটা এসেছে সে সম্বন্ধটা একদমই ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারাই দায়ী। আবার আরও একটা বিষয় কিন্তু এখানে আছে। আপনি শ্যাম্পু করে চুল খুলে কিন্তু বের হতে পারবেন না। সন্ধ্যার পরে আপনি বাসা থেকে তো বের হতেই পারবেন না। যদিও আমি সন্ধ্যার পরে বাসা থেকে বের হওয়ার পক্ষে নই, তারপরেও বলছি প্রতিটা বিষয়ে তাদের মাথা ঘামাতে হবে। আমি কেন আজকে শ্যাম্পু করেছি সেই বিষয়েও যেন তারা একদম আমার পিছনে আঠার মতো লেগে থাকতো। কারণ এটার সাক্ষী আমি নিজেই ছিলাম।
আমি কেন শ্যাম্পু করছি, কেন চুল খুলে আছি, কেন আমার চুল এরকম, কেন ওরকম মানে প্রতিটা বিষয়ে তারা কথা বলবে। কার বাচ্চা হলো, কার বাচ্চা হলো না, কার বিয়ে হলো, কার হলো না, কেন তার এরকম, কেন ওরকম মানে বিয়ে ভাঙচি। প্রত্যেকটা বিষয়ে একটা অশান্তি তাদের মধ্যে লেগেই থাকে। আমি এটার একদম জলজ্যান্ত প্রমাণ আমি বারবার বলছি। তারপরে আপনি যদি আবার বোরখা করেন, বোরখা পরেন আরকি, তো সে বিষয়েও তাদের একটা সমস্যা থেকেই যায়। যেমন আমি সবসময় কালো রঙের বোরখা পরতাম না, মাঝে, মাঝে পরতাম। কেন আমি এরকম কেন আমি গ্রামের মেয়ের মতো বোরখা পরি না? কেন আমি নীল কালার বোরখা পরি বা অন্য যেকোনো কালারের বোরখা কেন আমি পরি, কালো কেন পরি না? এই সকল বিষয়ে আমি একদম জাস্ট ফেড আপ হয়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে সত্যি বলতে গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়, কিন্তু না ভাই, বিশ্বাস করেন মানে কেন জানি না আমার মনে হয়েছে যে এখানে আসলে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি দীর্ঘ প্রায় ২ বছর একদম 9-10 যখন পড়ি ঠিক তখন হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম। আর গ্রামে গিয়ে এই সকল ধরনের অত্যাচার শুরু হয়ে গেছে। যখন 9-10 এ পড়ি ঠিক তখন থেকেই মানে আমার আ বাবাও তাদের প্রতি ইফেক্টিভ হয়ে আমার বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছিল, যেটা আমি একদম অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। যে সত্যি বলতে কি আসলেই এরকম? যে আমার বাবার মন মানসিকতা এরকম ছিল না। তারপরেও আমার বাবা আমি যখন 9-10 ক্লাস 9 থেকে 10 এ উঠেছি তখন আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে। জাস্ট লাইক সিরিয়াসলি। তো সেই সকল পরিস্থিতির ভিতর দিয়ে আমি এসেছি। তো আমি সেজন্যই সবাইকে বলি, যারা একটু উন্নত মানের জীবনযাপন করতে চান, একটু নিজের মতো বাঁচতে চান, তাদের সবাইকে আমি বলব যে প্লিজ আপনারা গ্রামে না থেকে শহরে জাস্ট ছোট একটা বাসা, ছোট্ট একটা নিজের মতো বাসা বা নিজের বাসা না পারলেও আপনারা প্লিজ ভাড়া থাকেন। ভাড়া থেকে হলেও নিজের কিছু একটা করেন। কারণ গ্রামে এরকম টক্সিক মানুষের সাথে থেকে জীবনটা মানে আমার জাস্ট শেষ পর্যন্ত মনে হয়েছিল যে আমি মরে যাই। আমার আমি শেষ পর্যন্ত মরে যাওয়ার মতো আমার অবস্থা হয়ে গিয়েছিল। তো আজকে আমি জাস্ট এই কথাগুলো বলছি তাদেরকেই, যারা আসলে এই জীবনে অভ্যস্ত না। আপনারা বলবেন, "হ্যাঁ, গ্রামে যারা থাকে তারা কি থাকে না?" হ্যাঁ, অবশ্যই গ্রামে যারা থাকে তারা থাকে। সেই পরিবেশে তারা কি করবে? নিজের জীবনকে উপরে উঠিয়ে না আসতে পেরে তারা সেটাই একসেপ্ট করে নিয়ে তারা সেখানে থাকে। বাট তাদের মধ্যে অনেকেই ভালোভাবে থাকে। আমি মানে সেটা অস্বীকার করব না। তারা অনেকেই হয়তো ভালোভাবে থাকে। কিন্তু যারা ভালোভাবে থাকে, তারা আসলে তাদের কথা মানে এতটা অগ্রাহ্য করে সেখানে থাকে যে তাদের মানে সেটা আমি কি বলবো? ভাষায় আসলে প্রকাশ করতে পারছি না। যারা থাকে তারা থাকে ওকে ভালো। কিন্তু যারা একদম এই জীবনটা থেকে অতিষ্ঠ, আমি শুধু তাদেরকেই বলব প্লিজ আপনারা হচ্ছে শহরে এসে এক টুকরো এক চিলতে মানে বাবুই পাখির বাসার মতো বাসা হলেও আপনারা এসে নিজের মতো করে বাঁচেন। আমি শহরে কখনোই দেখিনি মারামারি, কাটাকাটি, অল্প একটু জায়গা নিয়ে এরকম দ্বন্দ্ব করতে আমি কখনোই দেখিনি। হ্যাঁ, শহরে যে হয় না হয়, হয় না আমি সেটা বলব না, শহরেও হয়। কিন্তু গ্রামে এসব টক্সিক পিপলের মাঝে আপনি হয়তো নিজেকে অগ্রসর করতে পারবেন না। শুধু মেয়েদের ক্ষেত্রে আমি বলব যে মেয়েরাই বেশি এই প্রতিবন্ধকতার শিকার হয় যখন তারা গ্রামে থাকে। তারা প্রচুর প্রতিবন্ধকতার শিকার হয়। একটু ঠিকমতো চলাফেরা করতে পারে না। বা কেউ দেখলে খুব বাজে মন্তব্য করে। বিয়ের প্রস্তাব আসে যখন তার হচ্ছে আপনার পড়াশুনো করার বয়স ঠিক তখন তার বিয়ের প্রস্তাব আসে, তখন তাকে হচ্ছে সংসারের একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আবার ভালো জায়গা থেকে সম্বন্ধ আসলেও সেই সম্বন্ধটা ভাঙচি দেওয়া হয়। আবার একটু জায়গা জমি নিয়েও সমস্যা থাকলে সেইটা নিয়ে মারামারি, কাটাকাটি, জেল হাজতও হয়ে যায়। মানে প্রচুর একটা সমস্যার মধ্যে গ্রামের মানুষরা বসবাস করে আমি বলব। তাদের মধ্যে প্রচুর রাজনৈতিক মানে ঢাকার ঢাকা বলেন বা যেকোনো শহর বলেন, সেখানকার মানুষেরা যত না রাজনৈতিক চিন্তা নিয়ে তারা ব্যস্ত থাকে, তার থেকে বেশি ব্যস্ত থাকে হচ্ছে গ্রামের মানুষ। এই যে বেশি থাকে হচ্ছে আপনার যখন দেখবেন চায়ের যে দোকানগুলো, বিভিন্ন ছোট, ছোট চা বা পানের দোকান, ছোট, ছোট যে হোটেলগুলো থাকে সেইখানে সকাল হলেই ফজরের নামাজের পরেই যেন তাদের শুরু হয়ে যায় রাজনৈতিক, কূটনৈতিক যে সকল আলাপ আলোচনা আছে সেগুলো।
এগুলো থেকে প্লিজ আপনারা বের হয়ে আসুন। বের হয়ে এসে নিজের জীবনটাকে নিজের মতো করে একটু বাঁচিয়ে রাখুন। প্রতিটা মানুষেরই বাঁচার, সুস্থ সুন্দরভাবে বাঁচার হক আছে। এসব থেকে নিজেকে বিরত রাখুন। যতটা না আলোচনা সংসদ ভবনে হয়ে থাকে রাজনৈতিক জিনিস নিয়ে, তার থেকে বেশিরভাগ রাজনৈতিক আলোচনাগুলো হয় এই যে গ্রামের ছোট ছোট চায়ের দোকানগুলোতে। সংসদ ভবনেও আমার মনে হয় না যে এত আলোচনা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো নিজের মন মানসিকতা চিন্তাভাবনাগুলোকে দূরে রাখুন। বাঁচতে হলে এই গ্রামের মানুষের সাথে আসলে বাঁচা সম্ভব না। আছে কিছু কিছু মানুষ খুবই ভালো, কিন্তু ওই যে আছে না যে ১০০ জনের মধ্যে একজন যদি ভালো হয়, সেই ভালোর আসলে কোনোই গুণ থাকে না। তো আমি বলব যে সবাইকে সবার মতো বাঁচতে দিন। বাঁচার অধিকার সবারই আছে। নিজের মতো বাঁচার অধিকার আমার, আপনার সবারই আছে। তো সেই ক্ষেত্রে নিজের জীবনটাকে উপভোগ করা আমি মনে করব শ্রেয়। পড়াশোনা জীবনের মানকে অনেক উন্নত করে, জীবনযাত্রার মানকে অনেক উন্নত করে। তো একটা মেয়েকে পড়াশোনা করানো উচিত এবং পড়াশোনা করিয়ে তার জীবনযাত্রার মানকে উন্নত করা উচিত। তো আমার জীবনের ছোট একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যে আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।